ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ম্যাথসওয়ালা বেঙ্গলিতে অ্যান্ড ওয়েলকাম ইন টুডেস ক্লাস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট 3, যেখানে আমরা 29 দাগ থেকে 37 দাগ মানে চ্যাপ্টার কমপ্লিট করে দেবো। আর এর মধ্যে বেশ দুটো তিনটে বিটকেল অঙ্ক আছে, তো যারা পার্ট 1 পার্ট 2 এখনও না দেখেছো তারা অবশ্যই করে গিয়ে আগে পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করে তারপর এটা দেখো, নাহলে সব কিছু মাথার উপর থেকে যাবে। তো চলো আমি আই কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেরি না করে ক্লাসে ঢোকা যাক। তো দেখো 29 দাগেরটা কী বলছে। দ্য ভ্যালু অফ এ মেশিন, একটা জিনিসের দাম আছে, একটা মেশিনের দাম আছে যেটা ডেপ্রিসিয়েট করে। ডেপ্রিসিয়েট মানে হচ্ছে কমে যায়, ঠিক আছে। কিভাবে? অ্যাট দ্য রেট অফ 10% অন ইটস ভ্যালু অ্যাট দ্য বিগিনিং অফ দ্যাট ইয়ার। তার মানে সেই বছরের শুরুতে যা দাম ছিল তার থেকে 10% করে দাম কমে যাচ্ছে। মানে কোনো একটা মেশিন আছে, তার যদি 100 টাকা এখন দাম হয়, পরের বছর তার দাম হবে 90 টাকা, ঠিক আছে। তারপরের বছর কী হবে? 90 টাকার যে 10% কমে যাওয়া হয় তত। তাহলে কি বলছে? একটা মেশিন, সেটা ডেপ্রিসিয়েটের ব্যাপারটা বুঝে গেলাম যে কিছু একটা আছে, তার দাম 10% করে প্রতি বছর কমছে। ইফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মেশিন ইজ 7,290 টাকা, সেই মেশিনটার বর্তমান মূল্য যদি 7,290 টাকা হয়, তাহলে সেটার দাম কী ছিল, ওর্থ কী ছিল 3 বছর আগে। তো 3 বছর আগে কী দাম ছিল? ধরে নেবো 3 বছর আগে X টাকা ছিল দাম, একদম বেসিক করাচ্ছি হ্যাঁ এটা। তাহলে 3 বছর আগে X টাকা ছিল, তাহলে 3 বছর করে কি 90% হয়েছে, তাই না? মানে 10% করে কমেছে। তাহলে প্রথম বছর হবে কি 90-এর 100, দ্বিতীয় বছর আবার কি 90-এর 100, তৃতীয় বছর একইভাবে 90-এর 100 ইকুয়াল টু 7,290, যেটা বর্তমান ভ্যালু। তাহলে এটা আগের ভ্যালু ভেবেছিলাম, সেটাকে 10% করে ডেপ্রিসিয়েট করছি ক বছর? 1, 2, 3 বছর, ঠিক আছে। ইকুয়াল টু এটা হচ্ছে বর্তমান ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু। এইভাবে কিন্তু সহজ হয় করতে। এটা আরও টেকনিক আছে, কিন্তু এটা বেসিক যেটা আমরা করি না, যে কোনো জায়গার জনসংখ্যা এতজন আছে, 10% করে কমছে প্রতি বছর, তাহলে কত হবে, বাড়লে কত হবে, সেইগুলো আর এটা একই রকম যাবে, ঠিক আছে। তো এখান থেকে একদম ক্যাটাগরিটা সহজ, কারণ 3টে 9 গুণ করলে 729 হয়, তোমরা জানো। তো এখান থেকে এক্স এর মান এসে যাচ্ছে কত? 10,000 টাকা। চলো পরে অঙ্কটা যাই। আর ট্রি ইনক্রিজেস অ্যানুয়ালি বাই 1/8 অফ ইটস হাইট, একটা গাছ আছে যে প্রতি বছর তার হাইটের 1/8 অংশ করে বাড়ে, ঠিক আছে। আমি যখন টাইম ডিস্টেন্স করেছিলাম বলেছিলাম যে 1/8 থাকলে, 3/4 থাকলে, মানে ভগ্নাংশে থাকলে সব থেকে সহজ হয়, যেটা দেখে সবচেয়ে কঠিন মনে হয়। তার মানে 8টা কী হয়, নিজেরটা কী হয় সবসময়, হরটা যার সঙ্গে অফ থাকে, যার সঙ্গে এর থাকে সে, ঠিক আছে। তাহলে অফ কিসের সঙ্গে আছে? হাইটের সঙ্গে। তার মানে গাছটার যদি হাইট 8 হয়, তাহলে পরের বছর 1 বেড়ে যায়, তার মানে বেড়ে হয়ে যায় গাছটা কত? 9। তাহলে বেড়ে হয়ে যায় গাছটা কত? 9। মানে 8 ছিল আর 1 অংশ বেড়ে যাচ্ছে, তাহলে কি 9 অংশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে বললাম। তাহলে 8 কি? গাছটার অরিজিনাল হাইট, আর বেড়ে যাচ্ছে 9, মানে 1 ভাগ বাড়ছে, সেটাই বলেছে, ঠিক আছে। তাহলে একটা ট্রি ইনক্রিজ করে অ্যানুয়ালি প্রতি বছর 1/8 অফ ইটস হাইট, এইটুকু আমরা বুঝে ফেললাম। বাই হাউ মাচ উইল ইট ইনক্রিজ আফটার 2 ইয়ার, তাহলে কতটা এটা বাড়বে 2 বছর বাদে। তাহলে কতটা এটা বাড়বে 2 বছর বাদে? ইফ ইট স্ট্যান্ডস টুডে, যদি এটা আজকে 64 সেন্টিমিটার উঁচুতে দাঁড়িয়ে থাকে, মানে যদি আজকের বর্তমান যে হাইটটা আছে সেটা 64 সেন্টিমিটার হয় 2 বছর পরে, তাহলে কি হবে? তাহলে আমরা বেসিকভাবে করব কি, আজকে আছে 64, আগের অঙ্কটা এটা কিন্তু একই। তাহলে আজকে আছে 64, 2 বছর বাড়ছে, কী অনুপাতে বাড়ছে? 9-8 হয়ে যাচ্ছে না? মানে এখন 8 ছিল, পরে 9 হয়ে গেল। আগের অঙ্কটা যেমন কম ছিল বলে 90-এর 100 করছিলাম, যদি 10% বাড়তো কী করতাম? 110-এর 100, 110-এর 100 গুণ করতাম। তাহলে এটাও কি 1/8 বাড়ছে, তার মানে 9/8 গুণ হবে, ঠিক আছে। মানে বেড়ে আলটিমেটলি কোনটা হচ্ছে সেটা বোঝানোর জন্য 9/8 লাগবে। আর এটা কবার গুণ করতে হবে? 2বার, কারণ 2 বছরের কথা বলেছে। তাহলে দেখে নাও, পরিষ্কার বুঝে নাও, 64 এখন বর্তমান হাইট, 64 সেন্টিমিটার বর্তমান হাইট, আর 9/8 করে 2 বছর বাড়ছে। এখানে যা হবে সেটাই আমাদের উত্তর হচ্ছে, আমাদের কত? 81 সেন্টিমিটার, যেটা অপশান ডির সঙ্গে যাচ্ছে। ওকে, চলো পরেরটা। 31 জায়গায় বলেছে দ্য ডিফারেন্স, পার্থক্য বিটুইন কী কী? কম্পাউন্ড আর সিম্পল। সিম্পল আর কম্পাউন্ডের পার্থক্য অ্যাট দ্য সেম রেট অন 5,000 টাকা। 5,000 টাকায় থাকবে 2 বছরের জন্য 72 টাকা। তাহলে 5,000 টাকা যদি সিম্পলে রাখো আর 5,000 টাকা যদি কম্পাউন্ডে রাখো, 2 বছর পরে যে দুটো সুদ পাবে, সে সুদ দুটোর মধ্যে পার্থক্য বলছে এরা 72 টাকা। তাহলে দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, এতক্ষণ যে কটা আমরা ডিফারেন্সের অঙ্ক করেছি কম্পাউন্ড আর সিম্পলের, সেখানে সব কটাতে কিন্তু রেট অফ ইন্টারেস্ট বলা ছিল। এবার রেট অফ ইন্টারেস্ট বলা নেই, তো আমরা এই যে খোপটা টেনে অঙ্ক করি, সেখানে একটু ডিফিকাল্টি এসে গেল। আমরা জানি যে এখানে কিছু বসে না, 2 বছরে খোপ, এখানে বসবে 72, কিন্তু এখানে আন্দাজে কিছু একটা ধরতে হবে। এখানে 6 দেখেও হতে পারে, কারণ 72 আসছে, 12তেও 6 বরং 72, 72 একটা পসিবিলিটি থাকে, মানে 12% হলে, আর 8-এর ক্ষেত্রেও একটা পসিবিলিটি থাকে। তো সেই জন্য হাতড়ে না বেরিয়ে
এই অঙ্কের জন্য বেস্ট কি একটা সূত্র মুখস্থ করে নেওয়া। তোমার 2 বছরের জন্য বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কগুলো থাকে যে 2 বছরে সিম্পল আর কম্পাউন্ডের ডিফারেন্স এত, রেট অফ ইন্টারেস্ট বলো। তো সেই সূত্রটা হচ্ছে এরকম যে ডিফারেন্স ইকুয়াল টু, ডিফ লিখছি আমি, তোমরা ডিফারেন্স লিখে নাও, ডিফারেন্স ইকুয়াল টু সাম মানে যে অরিজিনাল টাকাটা আছে ইন্টু r/100^2, কারণ এটা 2 বছরের জন্য, ঠিক আছে, এখানে স্কোয়ার হবে। এবার আমরা যেটা যেটা জানি বসিয়ে দেবো। কোনো কোনো ক্ষেত্রে কী থাকবে, ডিফারেন্স দেওয়া থাকবে, সাম থাকবে না, কোনো কোনো থেকে সাম থাকবে দেওয়া, ডিফারেন্স দেওয়া থাকবে না। তো সব কটাই এই অঙ্কের ক্ষেত্রে মিলে যাবে। এবার আমি এটাও করে দেখাবো খুনে, এটা এমনি এমনি লিখিনি, দেখো কীভাবে করছি। তো ডিফারেন্স কি আমাদের 72 টাকা, চলো লিখলাম। আর সাম কত আমাদের 5000 টাকা, এটাও লিখলাম। আর এটাকে r² / 10,000 একবারে লিখে দিই, ঠিক আছে। এবার তোমরা পারো সবাই কাটাকুটি করে দেখবে, হচ্ছে তোমার r ইকুয়াল টু, মানে ওপাশে গিয়ে রুট হবে 144 হচ্ছিল, তো সেখানে হচ্ছে 12, তো r ইকুয়াল টু 12%। আমাদের কিন্তু উত্তর চলে এসছে সূত্রটা থেকে। এবার যদি কেউ মনে করো সূত্রটা মনে নেই পরীক্ষায়, অথচ আমার থেকে শিখেছো যে এরকম খোপ টেনে অঙ্ক করা, সে কি করতে, সে এই যে 5000 টাকা তো আমার আসল, আমরা কি করি এখানে 5000 টাকার যেটা উত্তর হবে তার একই পার্সেন্ট লিখে সেই পার্সেন্টটা 72% নামায়। তো আমাদের একটা গেস করতে হবে যে কোনটা হতে পারে। যদি 8 নিতাম তাহলে কত হতো, 5 8 40, 400, এখানে হতো 400, ঠিক আছে। কিন্তু 408 4টা 32 হতো, 72 কিন্তু হতো না, তাই না? তো সেভাবে 8 হচ্ছে না। এবার যদি 12 নিতে বাই চান্স, আমি তো সব কটা অপশন ধরে দেখাচ্ছি না, তোমরা যদি পরীক্ষায় করতে হতো আর যদি সূত্র মনে না থাকতো এভাবেই করতে হতো। তো 12% যদি ধরো তাহলে কত লিখতে, 5000 টাকা তো আমাদের আসল থাকতো, আর দুটো খোপ টানতাম আমরা যেহেতু 2 বছরের অঙ্ক। আর 5000 12% হয় 5 12 60, 600, এখানে হয় 600, আর 600 12% হয় 72। তো আমাদের অঙ্ক এসে যেত। দেখতাম কি যে 12% ধরে অঙ্ক করলে হয়ে যাচ্ছে, তার মানে 12% আমাদের অ্যান্সার। তো এইভাবে যদি ছক টেনে কেউ করতে চায় করবে, কিন্তু আমি কেন বলছি, কারণ অপশান সবকটা কনফিউজিং থাকবে। আমার 72-এ একটা গুণিতক টাইপের জিনিস দেখবো, তো এখানে 6ও গুণিতক আছে, 8ও গুণিতক, 12ও গুণিতক। তো সেই জন্য বলবো যে একটা দুটো সূত্র মুখস্থ করতে হয়, 2 বছরের জন্য বেশি থাকে এরকম, 3 বছরের ক্ষেত্রে কিন্তু আলাদা সূত্র হয়ে যায়, তো সেক্ষেত্রে খাটবে না। চলো তো পরেরটা দেখি, সেই জন্য বেসিক স্টিক থাকতে চাই, সূত্র না করি। চলো 32 33 34, যে তিনটে আছে এই তিনটে একটু খতরনাক টাইপের আছে, একটু কঠিন টাইপের আছে, কঠিন কিছুই না কিন্তু শুধু সূত্রের উপর ডিপেন্ড করে আছে, আর এর অঙ্ক করতে গেলে অনেক বড় হয়। তো আই উইল সাজেস্ট যে আগে 35 36 37 করে নিই আমরা, ঠিক আছে, 37টা অঙ্কই আছে, তারপরে করব, আজকেই করব, এইগুলোও করিয়ে দেওয়া যাবে তখন, ঠিক আছে। তো আমরা এবার 35 থেকে শুরু করছি। দেখো কি বলছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম, একটা টাকার উপর কম্পাউন্ড ইন্টারেস্ট 12% PA, মানে প্রতি বছর হারে 2 বছরে হয় 1590 টাকা। এটা বলে দিয়েছে যে একটা টাকা যদি রাখো 12% হারে 2 বছর, তো 2 বছর পরে তুমি 1590 টাকা পাবে। হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সাম, সেই টাকাটার উপর সিম্পল ইন্টারেস্ট কত সেটা আমায় বলতে বলছে। তো আমি এটা অপশান টেস্টও করতে পারি, আমি অঙ্ক করতে পারি। আগে আমি অঙ্ক করে দেখাচ্ছি, এতগুলো অঙ্ক যেহেতু করলাম, এই 33 34টা হয়ে যাচ্ছে, তো অপশান টেস্টও করে দেখাবো। তো দেখো কিভাবে করবো, 2 বছরের অঙ্ক, তো 2 বছরের জন্য আমরা আগে 2 বছর একটা খোপ টানি। 2 বছর খোপ টানার পর কী বলেছি, যদি সাম দেওয়া না থাকে, আমাদের যদি সাম নির্ণয় করতে, তাহলে আমরা সেখানে 100 ধরে নিই অলওয়েজ। তাহলে যদি আমি সাম 100 টাকা ধরি, তাহলে 100 12%, 12 প্রথম ঘরে কিছু বসে না, আর 12-এর 12% কি, 12 12 144, আর দুটোর পরে পয়েন্ট যেহেতু 100-তে ভাগ হচ্ছে, এটা কিন্তু করা তাড়াতাড়ি করে শিখবে। তো এবার আমি কি বলেছি, কম্পেয়ার করতে, এই ধরনের অঙ্ক কিন্তু আগেও করেছি আমরা। কিসের কম্পেয়ার করব আমরা, কম্পাউন্ড আর সিম্পলের। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 1590 টাকা, আর এই অঙ্কের ক্ষেত্রে কম্পাউন্ড কত, 12 12 24, 24 25, 25.44, তো 25.44 না, 4 বলে, যাই হোক 25.44 হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর অঙ্কে কম্পাউন্ড ইন্টারেস্ট কত দেয়া, 1590, ওকে। আর সিম্পল কত, আমাদের তো সিম্পল চাই, তাই না? তো সিম্পল এই অঙ্কের জন্য কত, 12 12 24, তো এখানে আমরা 24 লিখব। বোঝা গেল কী করে করছি, কারণ এখানে সিআই লিখছি, এটাতে সিআই লিখছি, তাহলে সিআই কেটে যাবে, আর এটা কি এসআই লিখলাম, সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট আমার উত্তর পড়ে থাকবে, ব্যাস এটুকু। এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের কত উত্তর, 1500। করে নিয়ে দেখো, আমি কাটাছিটে করছি না। তো চলো আমরা দেখলাম যে অঙ্ক এতক্ষণ ধরে যা করে এসেছি আগের 2 পার্টে, তো সেইভাবে কিভাবে হয় আমরা দেখে নিলাম। এবার যদি আমার মনে হয় যে আমি অপশান টেস্ট করবো আর এত বড় করব না, তাহলে আমি অপশানের দিকে তাকাবো, ঠিক আছে, অপশান দিকে তাকিয়ে আমরা উত্তর গেস করার চেষ্টা করব। আমাদের 2 বছর হচ্ছে 1590, পার্সেন্ট হচ্ছে 12,
তাহলে কখনোই এই 1540 বা 1470 এরকম হতে পারে না। আমি যেহেতু 1500 জানি উত্তর, তো আমি উত্তরটা সেই জন্য ধরে দেখাচ্ছি যে উত্তর ধরে কী করে করতে হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও আমরা খুব টানবো 1500 টাকা কি সিম্পল ইন্টারেস্ট, এটা কি সিম্পল ইন্টারেস্ট, তো তাহলে 750 750 করে দু টুকরো হবে, কারণ আমরা জানি কি সিম্পল ইন্টারেস্ট সবসময় ইকুয়ালভাবে ভাগ হয়, আর কম্পাউন্ডটাই হচ্ছে এক্সট্রা জুড়ে, আর প্রথম বছরে কিছু জুড়ছে না। 750 12%, 750 12% 90 টাকা। তাহলে এই যে 1590, সিআই হচ্ছে 1590, টোটাল যোগ করলে 1590, আর এই যে আমাদের প্রশ্ন আছে 1590, তাহলে 1500 ধরে আমার অঙ্কটা হয়েছে, তার মানে 1500 আমার সঠিক উত্তর। বোঝা গেল কী করে করবে, যদি অপশান ধরো তাও সম্ভব, যদি অঙ্ক করে করো তাও সম্ভব। আই উইল সাজেস্ট যে অঙ্ক করো, অপশানটা কিছু কিছু বিশেষ ক্ষেত্রে কাজে লাগাতে হয়, যখন অপশানের মধ্যে আউট করা শিখে যাবে তোমরা, যে যেই অপশানগুলো আমরা নেব না, তখন অপশানটা ধরতে তোমাদের সুবিধা হবে। চলো পরেরটা দেখি 36, দ্য সাম অন উইচ, যেটার উপর মানে টাকাটা নির্ণয় করো যেটার উপর কম্পাউন্ড ইন্টারেস্ট জটিল সুদ ফর দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর 10% হয়ে হয় 132 টাকা। এই হচ্ছে প্রশ্ন, যে টাকাটা বলো যেটার উপর 10% সুদ হলে দ্বিতীয় বছর হয় 132 টাকা। নিচের কটার মধ্যে মানে নিচের চারটের মধ্যে তিনটে উত্তর দেওয়া আছে, একটা তো নান অফ দিস, ওটাকে কাউন্ট করছে না, তো এই তিনটের মধ্যে বা চারটের মধ্যে কোনটা উত্তর হবে সেটা আমায় বলতে বলছে। তাহলে অনেকে আছে এক্স টাকা ধরে নেয়। এবার আমরা কি করব, আমাদের যেমন নিয়ম সেরকম করব। আগে 2 বছরের অঙ্ক, তো 2 বছর একটা খোপ টেনে নেবো। 2 বছর খোপ টেনে নিয়ে আমরা যখন সাম যাই না, কী করতে হয়, 100 টাকা ধরে নিতে হয়, তাই না? তা ধরে নিচ্ছি কি আমাদের সাম হচ্ছে 100 টাকা, আর 100 টাকা 10%, আমরা কিন্তু এগুলো খুব সুন্দর পেরে গেছি। 10 10 প্রথম ঘরে কিছু বসে না, আর 10 10% 1 টাকা, ঠিক আছে? এবার কি বলেছে অঙ্কটা খুব মন দিয়ে যদি আমরা দেখি, ফর দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরের জন্য হলো 132 টাকা, দ্বিতীয় বছরেই হলো একমাত্র 132 টাকা। তার মানে আমরা তো টোটালটা ধরি কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময়, যে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে তুলনা করি, কিন্তু এখানে তা বলেনি, এখানে বলে দিয়েছে শুধু সেকেন্ড ইয়ার হচ্ছে 132 টাকা। তার মানে এই যে 10 আর 1 11, এটাই তো সেকেন্ড ইয়ার। তো এই 11 মানেই 132, 11 মানেই 132, 100 মানে কত, কেন 100, কারণ সাম আমি 100 ধরেছি, তাই না? সেই একই ব্যাপার, যে এখানেও সেকেন্ড ইয়ারের টাকা লিখেছি আমার ধরা অঙ্কে, আর এখানেও সেকেন্ড ইয়ারের টাকা লিখেছি, এটা যেটা অ্যাকচুয়াল আছে, আর এটা কি, এটা হচ্ছে আমার ধরা অঙ্কের সাম, তো এটা সাম। এবার কি সেকেন্ড ইয়ারের টাকা কেটে যাবে, সাম একা পড়ে থাকবে, তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম কি, এখানে কেটে দেখো হচ্ছে কি 1200। চলো বোঝা গেল কী করে করলাম। এই 100 ধরে করার মেথডটা কিন্তু বেস্ট, এটা ধরে করবে যে কোনো অঙ্ক নিমেষে হয়ে যাবে। চলো পরেরটা, এই 37 দাগটা করে আমরা কঠিন তিনটে করব। তো 37 দাগে কী বলছে, দ্য প্রেজেন্ট ওর্থ মানে একটা কিছু বর্তমান মূল্য, বর্তমান দাম 1690 টাকা, ডিউ 2 ইয়ার হ্যান্স 4% পিএ, ঠিক আছে? কি হচ্ছে 4% করে যদি বাড়ে, তাহলে কোনো কিছুর বর্তমান দাম 1690 টাকা, আমাদের বলতে হবে যে 2 বছর আগে কী দাম ছিল। এখন দাম 1690 টাকা, 2 বছর করে 4% করে বেড়ে হয়েছে, তাহলে আগে ছিল এক্স। এই ধরনের অঙ্ক আগেরটাও করিয়েছি, তাও করাই, সহজ অঙ্ক আছে যখন, তো ধরে নিলাম কি এক্স টাকা ছিল আগের দাম চেয়েছে। এবার দেখো তোমরাই পারবে, 4% করে বাড়ছে, তাহলে কি 104-এর 100 আবার হবে, কারণ 2 বছরে 104-এর 100 সমান সমান হবে 1690। ব্যাস, এখান থেকে যেটা উত্তর আসবে সেটাই। চলো, তো এবার আমরা ওই কঠিন তিনটের দিকে এগোই। দেখো এবার যে অঙ্কটা আসছে এটা একটু টাফ, কিন্তু বোঝার জন্য যথেষ্ট ভালো একটা অঙ্ক। আ ম্যান বরোস 4000 টাকা ফ্রম আ ব্যাঙ্ক। খুব মন দিয়ে বুঝবে, একটা ব্যাঙ্ক থেকে একটা লোক আছে যে 4000 টাকা ধার নিয়েছে 7.5% পিএতে, মানে প্রতি বছর তাকে 7.5% সুদ দিতে হবে এমনভাবে, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টে। ওকে, অ্যাট দ্য এন্ড অফ এভরি ইয়ার, প্রতি বছরের শেষে সে দেয় 1500 টাকা করে, সে 1500 টাকা করে দেয়, যেটা কেমনভাবে, পার্ট পেমেন্ট অফ লোন, যে লোনটা নিয়েছে তার থেকেও কাটবে সেই 1500 টাকাটা, আবার ইন্টারেস্টের থেকেও কাটবে। মানে কি, মানে যে 4000 টাকা নিচ্ছে সে, তার 7.5%, মানে 1 বছর পরে কত হবে, 107.5% যা হয় তাই, তাই না? 107-এর 100 করতে হবে 4000-এর, যা হবে সেই টাকাটা টোটাল যা হবে সুদে আসলে, সেটা থেকে 1500 টাকা কাটবে। এটাকে ইনস্টলমেন্ট বলা হয়, ঠিক আছে? আমরা যে ইনস্টলমেন্টে জিনিসপত্র নিই এভাবে হয়। তো 4000-এর থেকে মানে বাড়বে, বেড়ে যাওয়া হবে টোটাল, ধরো 4000 সামথিং একটা টাকা হলো, সেই টাকাটার থেকে 1500 টাকা বাদ যাবে প্রথমবার ইনস্টলমেন্ট, যা পড়ে থাকবে তার আবার 107.5% হবে, ঠিক আছে? সেরকমভাবে সে 3টে লোন দেয়। হাউ মাচ ডাজ হি স্টিল ও, মানে হচ্ছে সে এখনও দেনা আছে কত টাকার,
টু দ্য ব্যাংকের কাছে আফটার 3 সাচ ইনস্টলমেন্ট। এরকম 3টে ইনস্টলমেন্ট দেওয়ার পরে, তার মানে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা করে 3 বছরে 3টে ইনস্টলমেন্ট দেবে। দেওয়ার পরেও ব্যাংক তার কাছে আরও কত টাকা পাবে, ঠিক আছে? এই দেখো হিসাব করে দেখো, 3 × 4500 টাকা কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু সে নিয়েছিল 4000 টাকা, তাও তার কাছে দেনা শোধ হবে না, তার দেনা থেকে যাবে। সেই জন্য ইনস্টলমেন্ট থেকে একটু বাঁচতে হয়, ঠিক আছে? বা কম পার্সেন্ট যেখানে আছে সেখানে ইনস্টলমেন্টের জিনিস নিতে হয়। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে 7.5%কে একটা সুইটেবল ফর্মে আনবো, ঠিক আছে? আমরা এতদিন পর্যন্ত সবকটাই যেখানেই দেখেছি যে বিচ্ছিরি পার্সেন্টেজ আছে সেটাকে নিচে 100 নিয়ে কেটে কুটে সুন্দর করে নিয়েছি। তো 7.5 মানে হচ্ছে 15-2 কী করে হয়, 7 × 2 = 14, 1 × 15, এই যে, ঠিক আছে? এটাকেই 15-2 বলছি। আর পার্সেন্ট মানে হচ্ছে নিচে 2 শূন্য বসে গেল, ঠিক আছে? আর যখন আমাদের তো শুধু 7.5% দরকার না, আমাদের 100.5% দরকার। তো এইটা দেখো 215-র 200 হয়, ঠিক আছে? মানে জাস্ট নিচেরটার সঙ্গে যোগ হয়ে যায়। মানে কি, যদি বলে এক্স টাকা আছে তার 10% বাড়াও, তাহলে কী লিখি আমরা, 10/100 লিখি না 110-এর 100 লিখি? আলটিমেট যেটা হয় সেটার জন্য 100 যোগ হয়ে যায় না, 110-এর 100 লিখি। তো এটাও সেভাবে 200 থাকে নিচে আর উপরে 15, তাই 215-200 হয়ে যায়, যেটা আমাদের 100.5% বলে দেবে। আর তোমরা এরকমও করতে পারতে 100.5/100, ঠিক আছে? আর এখানে পয়েন্ট তুলে আরেকটা শূন্য আসতো, কেটে কুটে এরকম আসতো, ঠিক আছে? যেখান থেকে কেটে কুটে আমাদের কী আসবে, 43-40। তার মানে আমরা আলটিমেটলি এটা বুঝে গেলাম যে আমাদের 43-40 যেটা হবে, সেই 43-40 গুণ যার সঙ্গে গুণ করব সেটাই আমার 100.5% ডিফাইন করে এনে দেবে। তো এই ক্ষেত্রে আমাদের সেই সংখ্যাটা হচ্ছে 4000। তাহলে প্রশ্ন আমি কি বুঝিয়েছিলাম যে 4000 টাকার 100.5% করবো, আর যেটা হবে সেটা থেকে 1 বছরে 1500 বাদ দেবো, যা পড়ে থাকবে সেটার আবার 100.5% হবে, সেটার আবার 1500 বাদ যাবে, যা পড়ে থাকবে সেটার আবার 100.5% হবে, সেটা 1500 বাদ যাবে, তারপরে যা পড়ে থাকে সেটা আমায় বলতে বলেছে, কারণ প্রশ্নই করেছে যে 3টে এরকম ইনস্টলমেন্টের পরে কত হয়। এটা একটু বড় আছে, একটু ক্যালকুলেটিভ আছে, কিন্তু মন দিয়ে দেখো খুব সুন্দর অঙ্ক। তো আমরা প্রথমে কি করছি, 4000-এর 100.5% বের করছি কীভাবে, 43-40 গুণ করে, ঠিক আছে? এটা যেন আর পরে বলতে না হয় যে কেন 43-40 গুণ করছি। এখান থেকে আমাদের আসছে কত, 4300, ঠিক আছে? তাহলে 1 বছর পরে আমার 4300 আসলো, আর 1 বছর হয়ে গেছে মানে আমায় ইনস্টলমেন্ট দিতে হবে। তো দিলাম ইনস্টলমেন্ট 1500 টাকার, যা পড়ে থাকলো, কত পড়ে থাকলো, 2800 টাকা, ঠিক আছে? এই 2800 টাকার ওপর আবার 100.5% বসবে, ঠিক আছে? তো সেটার 100.5% বসলে কী হবে, গুণ 43-40, ঠিক আছে? তাহলে এখান থেকে কত আসছে, সুন্দরভাবে কাটছে, 3010 আসছে, ঠিক আছে? 3010 আসলো। এবার 3010-এর থেকে, মানে 3010 মানে কি, দ্বিতীয় বছর কমপ্লিট হয়ে গেছে, তো আবার আমায় 1500 টাকা ইনস্টলমেন্ট দিতে হবে দ্বিতীয় বছর। এখান থেকে আসছে কত, 1510, ঠিক আছে? তো এটার আবার 100.5% হবে কীভাবে, 43-40 গুণ করে, ঠিক আছে? তো এখান থেকে যেটা আসছে, এই দেখো এতক্ষণ সব কটা সুন্দরভাবে কেটে যাচ্ছিলো, হয়ে যাচ্ছিলো। এবার তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, যেটা আসবে আমাদের সেটা হচ্ছে 1623.25, ঠিক আছে? আমার এতদিনে কটা ইনস্টলমেন্ট দেওয়া হয়ে গেছে, এই যে একটা ইনস্টলমেন্ট দেওয়া হয়ে গেছে, এখানে একটা ইনস্টলমেন্ট দেওয়া হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে যেটা হবে 1500 টাকা। তো এখান থেকে যেই আমি 1500 বাদ দেবো, কত পড়ে থাকবে, 123 টাকা 25 পয়সা। তার মানে তার 3 × 4500 টাকা দেওয়া হয়ে গেছে 4000 টাকা নিয়ে, কিন্তু তার এখনও 123 টাকা 25 পয়সা পড়ে আছে, যেটা আমাদের অবভিয়াসলি উত্তর। কিন্তু ইনস্টলমেন্টে দেখেছো কেমন খাতরা আছে, যখনই টোটালের উপর হয়ে যাবে, এই জন্য বলে এটাকে জটিল সুদ, ঠিক আছে? তো 32 জায়গাটা আশা করি বুঝেছো, আবারও বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? দেখো মন দিয়ে কী করলাম, প্রথমে আমরা 100.5/100 যেটা হয় সেটাকে একটা শর্টে কী করে করতে হয় 43-40 দেখে নিলাম। এইটাকে কাটাকুটি করেও তোমরা 43-40 আনতে পারতে। আমরা যত ছোট ফর্ম করা যায় তত ছোট ফর্ম করব, কারণ বারবার 100-7.5-এর 100 লিখে করা সম্ভব নয়। 4000-এর সঙ্গে একবার গুণ, ওটা একবার 2800-এর সঙ্গে গুণ, একবার 1510-এর সঙ্গে গুণ। তো সেটা না করে আমরা কী করছি, 100-7.5-এর 1000 মানে 100 যেটা আছে সেটাকে কী করে 43-3 আনলাম, প্রথম 7.5টাকে লিখলাম 15-2 আকারে, ঠিক আছে? এবার পার্সেন্ট বলে আরও দুটো শূন্য নিচে গুণ হয়ে গেল। এবার এটা কি বাড়ছে, বেড়ে আলটিমেট হচ্ছে যেটা, সেটা আমার চাই। তাহলে 215-200, কারণ আমি দেখালাম কি যে যদি কোনো কিছু 10% বাড়ে তাহলে কীভাবে লিখি, সেটা ইন্টু 110-এর 100, সেটা 10% বেড়ে আলটিমেটলি কত হচ্ছে সেটা জানার জন্য। তো এক্ষেত্রেও একইভাবে 215-200, আর সেই 215-200টাই কেটে কুটে হয় 43-40। তো এবার আমি অঙ্কে ফিরে কী করে করলাম, 4000 টাকা যেটা ব্যাংক থেকে ধার করেছে অবভিয়াসলি, সেটার 43-40 যেটা হয় সেটা হয় 4300 টাকা।
যে 43 হয়ে গেল, 1 বছর কমপ্লিট হয়ে গেল, আমার ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার সময় এসে গেছে, যেটা হচ্ছে 1500 টাকা। তো 1500 টাকা দেওয়ার পরে বাকি থাকলো 2800 টাকা, সেটার উপর আবার 43-40 বসবে দ্বিতীয় বছরের সুদ, তাই না? তো আলটিমেট হচ্ছে কত? 3010 টাকা। আবার 1500 আমি মাইনাস করিয়ে দিলাম, পড়ে থাকলো কত? 1510 টাকা। সেই 1510-এর আবার 4340 হবে। এই বারবার যে 4340গুলো বলছে, এগুলো কি জানো? কি 167% যা হয় সেটা। ওখান থেকে পড়ে থাকছে 1623.25। তারপরে আর 1500টা বিয়োগ না করলে হতো, কারণ এই যে 0.25 দেখেই বুঝতে পারছো যে 123.25 উত্তর আসবে। তাও আমি একটু বিয়োগ করে দেখালাম, কারণ 3টে ইনস্টলমেন্ট দেখিয়ে দিলাম। এই একবার 1500-এর একটা ইনস্টলমেন্ট, এই একটা ইনস্টলমেন্ট, আর এই একটা ইনস্টলমেন্ট। ওকে, চলো পরেরটা। আ লোন ওয়াজ রিপেড ইন 2 অ্যানুয়াল ইনস্টলমেন্টস। একটা লোন নেওয়া আছে যেটাকে রিপেড মানে ফেরত দিতে হবে 2টো অ্যানুয়াল ইনস্টলমেন্টে, 2টো বার্ষিক ইনস্টলমেন্টে, যেটা হচ্ছে 1210 টাকার। বইতে হয়তো 1120 লেখা আছে, যারা বই থেকে করছো তারা 1210 করে নাও, নাহলে মিলবে না। আর এটাই বইতে করেছে, ঠিক আছে? আর যারা বই দেখে না করছো তারা তো আমারটা দেখেই করছো। 1210 হচ্ছে সেই সংখ্যাটা যেটা তোমাদেরকে ঠিক করতে হবে 33 দাগের জন্য। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট বি 10%, যদি রেট অফ ইন্টারেস্ট হয় 10% অ্যানুয়ালি কম্পাউন্ডেড লেখা আছে, দ্য সাম বরোড, তাহলে আসল যে টাকাটা নেওয়া হয়েছে সেটা কত? তার মানে প্রশ্নটা এরকম যে কিছু একটা টাকা নেওয়া হয়েছে যেটা ইনস্টলমেন্টে শোধ হবে 1210 টাকা পার ইয়ার, আর বলে দিয়েছে কি রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, তোমায় বলতে হবে সামটা কত। তো সামটা কত এটা বলার জন্য আমি একটা সূত্র ছাড়া আর কিছু পেলাম না, যে অঙ্কটা সহজে করানোর জন্য একটা সূত্রই আছে। বেসিক ফরম্যাট করলে বহুত বড় হয়, বই প্রত্যেকের কাছে আছে, বইয়ের সলিউশন দেখে নাও কী করেছে। আমি বলবো এটা সূত্র যাও, কারণ এই ধরনের অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে আসে না। দেখো পরীক্ষা আসলে তো লেখাই থাকে নিচে যে কোন কোন পরীক্ষা এসছে। এই 33-34 দুটো একইভাবে হবে, আর এগুলো পরীক্ষায় আসেনি হয়তো, আই গেস। দেখো কি করছি, সূত্রটা তোমরা লিখে নাও সবাই একবার। কি হচ্ছে সূত্রটা? যে সাম ইকুয়াল টু ইনস্টলমেন্ট ইন্টু, আমি আইএনএস লিখছি, তোমরা ইনস্টলমেন্ট কমপ্লিট করো, ইনস্টলমেন্ট ইন্টু 100/100 প্লাস আর, যেটা 1 বছর জন্য হয়। যদি এরকম 1 বছরের প্রশ্ন হয় তাহলে এটা 1 বছর জন্য, কিন্তু এখানে 2 বছর জন্য। আর দ্বিতীয়বারে কি হবে? 1 প্লাস 100/100 প্লাস আর, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় বছর জন্য। তার মানে কেমন হচ্ছে সূত্রটা? যদি 1 বছর জন্য হয় তাহলে নর্মাল ইনস্টলমেন্ট ইন্টু 100/100 প্লাস আর, আর যদি 2 বছর জন্য হয় 1 হবে, 3 বছর জন্য হলে 2 হবে, 4 বছর জন্য হলে 3 হবে, ঠিক আছে? এই 100/100 প্লাস আর ব্যাপারটা সেম থাকবে, 2 বছরের ক্ষেত্রে 1, 3 বছরের ক্ষেত্রে 2, এইভাবে হতে থাকবে। তো এই গেল আমাদের সূত্র, ঠিক আছে? এবার সূত্রে ইমপ্লিমেন্টটা করছি, দেখো সহজ মনে হবে। এখানে দেখে 100 আর ইনস্টলমেন্ট কঠিন লাগছে, যেটা একদমই ইজি ব্যাপার। দেখো কি করে করতে হয়। তো সাম আমি জানি না, তো এখানে আমি এক্স ধরে নিচ্ছি সমান সমান ওপাশ, আর এ পাশে কি ইনস্টলমেন্ট আমি জানি কত, 1210 টাকা করে ইনস্টলমেন্ট আমায় দিতে হচ্ছে। আর 100/100 প্লাস আর মানে কি 100-র সঙ্গে পার্সেন্ট যোগ হবে, 110 একবারে লিখে দিই আমি। আর এটা হবে কি 1 প্লাস 100/110। এবার তো তোমাদের কাছে অঙ্ক বলার কিছু নেই, এবার তো কমপ্লিট করে ফেলতে পারবে। এখান থেকে 11 কেটে যাবে, 11 গুণ করে 121 হচ্ছে, তো এখানে হচ্ছে আমার 2100, ঠিক আছে? তোমরা করো, হয়ে যাবে। একদমই ইজি ব্যাপার, শুধু সূত্রটা জানতে হবে, তারপর তো সমস্তটা ইজি। তাহলে সূত্রটা কেমন হচ্ছে? সাম ইকুয়াল টু ইনস্টলমেন্ট ইন্টু 100/100 প্লাস আর 1 বছরের জন্য, আর দ্বিতীয় বছর কি হবে 1 প্লাস 100/100 প্লাস আর। যদি 3 বছরের জন্য হতো তাহলে কী হতো? ইন্টু 2 প্লাস 100/100 প্লাস আর, ঠিক আছে? 3 বছরে যেরকম হচ্ছে, 4 বছরে সেরকম এরকম হতে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে 2 বছর থাকে, তো সূত্রটা দেখে নাও। পরের অঙ্কটাও একই রকম, দেখো কি করে করছি। এই অঙ্কে বলছে এ সাম অফ রুপিস 5300 টাকা ওয়াজ টেকেন অ্যাজ আ লোন। আগেরটায় কি বলেছিল দেখে নাও, আগেরটায় বলেছিল কি ক টাকা নেওয়া হয়েছে সেটা বলেনি, বলে দিয়েছে ইনস্টলমেন্ট কত। আর এটাই কি বলেছে 5300 টাকা লোন নেওয়া হয়েছে, তার মানে আসলটা দেওয়া আছে। দিস ইজ টু বি রিপেড, এটা কি ফেরত দিতে হবে ইন 2 ইকুয়াল ইনস্টলমেন্ট, দুটো সমান ইনস্টলমেন্টে। ইনস্টলমেন্টটা কত তাই চেয়েছে, রেট অফ ইন্টারেস্ট যদি 12% হয়। তাহলে কি আমরা একই সূত্রে অ্যাপ্লাই করব। কি আমাদের সূত্র? সাম ইকুয়াল টু ইনস্টলমেন্ট ইন্টু 100/100 প্লাস আর ইন্টু আরেক বছর জন্য হলে কি, মানে 2 বছর জন্য 1 প্লাস 100/100 প্লাস আর, 3 বছর জন্য হলে আবার ইন্টু দে 2 প্লাস 100/100 প্লাস আর, ঠিক আছে? 2 বছর জন্য থাকে, আমি আগেও বলেছি। দেখে নাও সূত্রটা আরেকবার, ওপাশে গিয়ে একবারে ইমপ্লিমেন্ট করব। তো এখানে কি হবে 5300 আমি জানি সাম, ঠিক আছে? একবারে 5300 লিখছি, ইকুয়াল টু ইনস্টলমেন্ট আমি জানি না, যেটাকে আমি এক্স ধরে নিই, ঠিক আছে? ইনস্টলমেন্ট লিখতে গেছে আমি এক্স লিখে দিলাম, এক্স ইন্টু 100/100
100 প্লাস আর এখানে কত 12, তাহলে এখানে লিখ দেবো 112। আরেকটা হবে কি 1 প্লাস 100/112, ঠিক আছে। এবার তো তোমাদের কাছে কোনো ব্যাপার না, অঙ্ক করে ফেলবে। এক্স ইকুয়াল টু, এবার তোমরা করো কাটাকুটি, হচ্ছে আমার 3136, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারে কিন্তু শেষ, এই অবধি কিন্তু ছিল। আর এই চ্যাপ্টারের যে 3টে অঙ্ক সব থেকে বাজে অঙ্ক ছিল বা কঠিন ছিল, বা আমি তো দেখছি না কোনো পরীক্ষায় এসছে বইটা থেকে। তো এই হচ্ছে ব্যাপার। যদি কারোর এর সহজ কোনো উপায় জানা থাকে সে অবশ্যই কমেন্ট করে জানাও। দেয়ার আর মেনি চ্যাপ্টার্স যেগুলো কমপ্লিট করে রেখে দিয়েছি আমি। প্লেলিস্টে যাও আমার চ্যানেলে, যেখানে খুব সুন্দরভাবে আলাদা আলাদা চ্যাপ্টারকে আলাদা আলাদা প্লেলিস্টের মধ্যে রাখা রয়েছে, ট্রিক্সের মাধ্যমে আর খুব সুন্দরভাবে বোঝানো আছে। তো সেগুলো কমপ্লিট করার অঙ্ক তো মানে আমি যেহেতু তোমাদের শেখাচ্ছি, তো আমি এভাবেই শেখাবো যখন আমি বলতে পারবো যে আগের ভিডিওগুলো দেখলে এটা বুঝতে পারবে, তাই না। তো সত্যিই আগের ভিডিওগুলো দেখো আমার নতুন ভিডিওগুলো বোঝার জন্য। এমনিতেই যারা কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম দুটো ভিডিও না দেখেছে তারা আজকে কিছু বুঝতে পারবে না, তারা প্লিজ করে যাও আগে কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট করে তারপরে এই 3 নম্বর পার্টে আসো। পার্ট 1 পার্ট 2 আছে সেখানে করা। তো চ্যানেলটাকে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমি ডিজার্ভ করি। আর কেমন লাগছে জানাও, কোথাও বুঝতে না পারলে সেটাও জানাও। এরপর কোন টপিকে ভিডিও বানাবো বা কিভাবে করাবো সেটাও তোমরা জানাতে পারো। অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করো, পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন স্টে সেফ, বাই।